দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বক ফুলের বড়া ভাজি নিয়ে এসেছি। আর এই বক ফুলটা বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে গেছে, এখন এটা দেখা যায় না। আর আমি একদম সহজভাবে তোমাদেরকে আজকে বক ফুল ভাজি করে দেখাবো। আর সাথে নিয়েছি আমি 4টা লাউর পাতা। আর এগুলো আমি তোমাদেরকে সাথে ভাজি করে দেখাবো। আর এই বক ফুল ভাজি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। ছোট বড় সবাই এই বক ফুল ভাজিটা পছন্দ করে। দেখো, আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি বেসন। আর এর মধ্যে আমি দিয়ে দিব এখন হাফ চা চামচ বেকিং পাউডার। দেখো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি দেখো এই বেটারটাকে ভালো করে গুলিয়ে নিব। আর আগেই বেশি জল দেওয়া যাবে না, এটাকে গুলাতে গুলাতে আস্তে আস্তে তোমার জলটা দিতে হবে, যাতে নাকি তোমার বেটারটা পাতলা না হয়ে যায়। দেখো, আমি আর একটু পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো। আর আমার দেখো মিশানো হয়ে গেছে, এখন আমি বক ফুলটাকে এর মধ্যে দিয়ে দেখো ভালো করে মেখে নিব। আর জানো এই বক ফুলটা আমি কোথায় থেকে এনেছি? বক ফুলটা আমি মানিকগঞ্জ থেকে এনেছি, কারণ মানিকগঞ্জ অনেক বক ফুল পাওয়া যায়, কিন্তু আমাদের নবাবগঞ্জ এলাকা এই বক ফুল পাওয়া যায় না। আমার তেলটা দেখো পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে, এখন আমি বক ফুলগুলোকে একে একে ছেড়ে ভেজে নিব। আর এই বক ফুল ভাজি এত মজা, কারণ এগুলো মিষ্টি মিষ্টি হয়, খেতে ভীষণই ভাল লাগে। আর এই বক ফুল ভাজিটা আমি করতেছি আজকে 5-7 বছর পর, কারণ এই এলাকায় আমি তো তোমাদের প্রথমেই বলেছি যে বক ফুল পাওয়া যায় না। সেজন্য আমি মানিকগঞ্জ বেড়াতে গিয়েছিলাম, সেই জায়গায় থেকে আমি মানিকগঞ্জ থেকে নিয়ে এসেছি। আর এটা মানিকগঞ্জ স্ট্যান্ডে পাওয়া যায়। দেখো, আমার এক পিঠ হয়ে গেছে, আমি বক ফুলগুলোকে উল্টে নিচ্ছি। আমার বক ফুল ভাজা হয়ে গেছে, দেখো আমি এখন এটাকে চুলাই থেকে উঠিয়ে নিব। আমি আবারও বক ফুলগুলো দিয়েছি, বক ফুলগুলোকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দেখো, এখন তেলের মধ্যে আমি দিয়ে দিব এখন কুমড়ো পাতা। আমি কুমড়ো পাতাগুলোকে আগে দেখো ভাজ করে রেখেছিলাম, এখন কুমড়ো পাতাগুলোকে এক এক করে দিয়ে আমি এখন পাতাগুলো ভেজে নিব। আর এই শীতের সময় গরম ভাতে তোমার ভাজা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্যই অবশ্যই এটা বাসায় ট্রাই করবে। আর এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ 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 আমাকে একটা সাবস্ক্রাইব করো, আমি যেন ইউটিউবে সফল হতে পারি। সকলকে ধন্যবাদ।